শীতের বেলায় শীতের রাতে যারা আপনার রাস্তাঘাটে হাঁটবেন 11টা-12টায় দেখবেন মা 2টা বাচ্চা নিয়ে একটা কাপড়ের নিচে শুয়ে আছে। এই ধরনের রাষ্ট্র তো আমরা চাই নাই। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তো সরকারকে খুব সাহায্য করছে বলে মনে হচ্ছে না। তাহলে রাতের বেলায় আমার এই গরিব নাগরিকরা রাস্তায় না ঘুমায় শীতের মধ্যে তারা হোস্টেলে গিয়ে 20 টাকা, 50 টাকা, 100 টাকায় থাকতে পারবেন, ঘুমাতে পারবেন, গোসল করতে পারবেন এবং তাদের হাইজিন মেনটেন করা সম্ভব। এখন পর্যন্ত এটা টার্গেট কিলিং কিনা, এটা অন্য কোনো মতলব আছে কিনা, এখানে আওয়ামী লীগ এবং ভারতের পরিকল্পিত যৌথ কোনো স্যাবোটাজ আছে কিনা, সেটা আসলে তদন্ত করে সরকারকে বের করতে হবে। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তো সরকারকে খুব সাহায্য করছে বলে মনে হচ্ছে না। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই কাজগুলো সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার। পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ম্যানেজমেন্টে যে পরিবর্তন এসছে, তারা অত্যন্ত কম্পিটেন্ট অফিসার, খোদাবাস চৌধুরী, বাহারুল আলম সাহেব থেকে যারা আছেন, আমরা বিশ্বাস করি যে ওনারা এই জায়গাগুলোতে প্রফেশনালি বিষয়টাকে দেখবেন যে এটা আসলে অন্য কোনো কারণে এগুলো ঘটছে কিনা, চাঁদাবাজি হচ্ছে কিনা, এরপরে হচ্ছে কোনো আভ্যন্তরীণ, পারিবারিক, রাজনৈতিক, মহল্লার কোনো সংকট কিনা, মেয়ে ঘটিত কোনো বিষয় কিনা, অনেকগুলো বিষয় আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি। তো এটা সমাধানে তদন্তের ভিত্তিতে আসতে হবে। গুজবমুখী না হয়ে অপ্রয়োজনে ভয় ছড়ানোটা আমাদের জন্য ন্যায্য হবে না। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, তদন্ত সংস্থা এবং বিচারের উপর আস্থা রাখতে চাই বাট রোবাস্টলি এটা করা দরকার যেন জনগণের আস্থাহীনতা তৈরি না হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রাসঙ্গিক আছেন, দায়িত্বশীল মহল আছেন, তারা এগুলো কাজ করবেন এবং জনগণকে আশ্বস্ত করবেন যে আসলে কি হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বলছি যে আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে যারা ভিক্ষা করেন, ভাসমান মানুষ আছেন, তাদেরকে পুনর্বাসন করা। একটা রাষ্ট্র 53 বছর পরে এসে শীতের বেলায় শীতের রাতে যারা আপনার রাস্তাঘাটে হাঁটবেন 11টা-12টায় দেখবেন মা 2টা বাচ্চা নিয়ে একটা কাপড়ের নিচে শুয়ে আছে। এই ধরনের রাষ্ট্র তো আমরা চাই নাই। আপনি পুনর্বাসন কেন্দ্র করেন। শীতকালে আমরা দেশের বাইরে দেখেছি, আপনার শীতকালে খুব কম দামে হোস্টেল পাওয়া যায়, 10 পাউন্ডে আপনি হোস্টেল পাবেন। তাহলে একটা সিস্টেম ডেভেলপ করা দরকার যে আপনি হোস্টেল করবেন যেখানে রাতে থাকার, গোসল করার, ঘুমানোর একটা বন্দোবস্ত থাকবে, সস্তায় খাওয়ার বন্দোবস্ত থাকবে, সরকার সাবসিডি দিবে, অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা মানবিক আছেন তারা এই ধরনের হোস্টেল চালু করেন ভাসমান লোকদের জন্য। তাহলে রাতের বেলায় আমার এই গরিব নাগরিকরা রাস্তায় না ঘুমায় শীতের মধ্যে তারা হোস্টেলে গিয়ে 20 টাকা, 50 টাকা, 100 টাকায় থাকতে পারবেন, ঘুমাতে পারবেন, গোসল করতে পারবেন এবং তাদের হাইজিন মেনটেন করা সম্ভব। এই মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, অনেক রোগ বালাইতে আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে পরবর্তীতে চিকিৎসা নিতে হচ্ছে। রাষ্ট্রের কিন্তু ব্যয় করতে হচ্ছে টাকাটা, রং জায়গাতে রং সময়ে ব্যয় করতে হচ্ছে। তো সেই জায়গাতে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।